হ্যালো আমার প্রিয় দর্শকেরা, স্বাগত জানাই সবাইকে আমার এই চ্যানেলে। তো আজকের ভিডিওটি বিশেষত যারা মাধ্যমিক পরীক্ষা শেষ করছো, সে যে কোনো বোর্ড থেকেই হোক না কেন, প্রায় মাধ্যমিক শেষ করছো যারা, এবং যারা ক্লাস 11-এ উঠছো, তাদের প্রত্যেকের জন্যেই বিশেষত একটা বলতে পারো যে মাধ্যমিক পরীক্ষার পরে তোমরা যদি বিজ্ঞান বিভাগকে অর্থাৎ সায়েন্স নিয়ে পড়াশোনা করার কথা ভেবে থাকো, তাহলে সায়েন্সের মধ্যে ফিজিক্স তোমাকে প্রায় অবশ্যই পড়তে হবে, যেখানেই তুমি যাই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে থাকো। অর্থাৎ ফিজিক্স তোমাকে, পদার্থবিদ্যাকে তোমাকে পড়তেই হবে। তো এই যে মাধ্যমিকের পরে সায়েন্স নিয়ে পড়াশোনা করলে কি হওয়া যায়, কি করা যায়, বা কোন কোন সাবজেক্ট নিয়ে পড়া যায়, এগুলোকে আমি নয় পরবর্তীকালে এক সময় কোনো একটা ভিডিওতে বা কিছুদিনের মধ্যে একটা ভিডিওতে আনার চেষ্টা করব যে আমরা সায়েন্সে কী কী সাবজেক্ট নিয়ে পড়তে পারি। তবে আজকে আমি যারা 11-এ উঠছো এবং ফিজিক্স নিয়ে ফিজিক্স পড়বে বা সায়েন্স নিয়ে পড়বে, সেখানে আজকের এই ভিডিওটা আমি তাদের জন্য বিশেষত বানাচ্ছি এবং প্রত্যেকেই দেখতে পারো ভিডিওটি। যে এই ভিডিওতে আমি তোমাদেরকে যে আগে তোমরা 10 অবধি বা মাধ্যমিক অবধি যে অর্থাৎ ভৌত বিজ্ঞান পড়েছো, তার সঙ্গেই এক প্রকার রিলেট করে যে শুরু করতে চাচ্ছি একটা চ্যাপ্টার, সেটি হলো বিশেষত মোশন চ্যাপ্টার। কাইনেমেটিক্সের মধ্যেই থাকে এই চ্যাপ্টারটি। এখানে কিছুই নেই, এখানে তোমরা আগে যা জেনে এসেছো সেগুলোই, কিন্তু জাস্ট এখানে হয়তো আমরা কোনো কোনো প্রবলেমকে একটু ডেরিভেটিভ, একটু ইন্টিগ্রেশন এগুলো দ্বারা সলভ করে থাকি। যেখানে আমরা অ্যাক্সিলারেশন, আমরা যে অর্থাৎ ত্বরণ যে আগে তোমরা পড়ে এসেছো সেগুলোই দেখবো। তাহলে আমি আর বেশি এটাকে নিয়ে না বলে আমি আমার যে টপিকে সেখানে চলে আসছি। তো দেখো, যে টপিকটি নিয়ে কথা বলছে আজকে, আমরা ফার্স্টে দেখে নিই যে ভেলোসিটি আর স্পিড এই দুটো জিনিস কী। দুটো জিনিসের মধ্যে অনেকেরই কনফিউশন থাকে, অনেকেরই বুঝতে একটু অসুবিধা হয়, বা কোনটা কি হয়তো ভাবতে থাকে অনেক সময়। কিন্তু আমরা এখানে কষ্ট করে দেখে নিই ভেলোসিটি আর স্পিড কী। তো চলো দেখে নেওয়া যাক। আমরা সেখান থেকে এভারেজ ভেলোসিটি, এভারেজ স্পিড এগুলো সব বার করব। এই ভেলোসিটি আর স্পিডের কথা বললাম, তার আগে আমাদের জানা উচিত যে একটা টার্ম, সেটি হলো ডিসপ্লেসমেন্ট। এই যে ডিসপ্লেসমেন্ট, এই ডিসপ্লেসমেন্ট হলো এটিকে বলা হয়ে থাকে যে বাংলায় সরণ। এই যে ডিসপ্লেসমেন্ট বা সরণের কথা বলা হচ্ছে, এটাকে আমরা কি করে বুঝতে পারি? আমরা যদি ধরো কোনো একটা পয়েন্ট এ থেকে কোনো পয়েন্ট বিতে যেতে চাই, তাহলে ধরো অনেক রকমভাবে আমরা যেতে পারি। এদিক থেকে এইভাবে ঘুরে 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 এইভাবে এখানে পৌঁছাতে পারি, আবার এদিক থেকে এইভাবে ঘুরে 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 এইখানে পৌঁছাতে পারি, আবার আমরা এখান থেকে এইখানে স্ট্রেট পৌঁছাতে পারি। যদি আমরা এই পথে যাই, ধরো এখানে নাম নিলাম বি, এটাকে বললাম এ ডিবি, এটাকে বললাম এ ইবি, এই যে পথটা। যদি আমরা এ সিবি পথে পৌঁছাই বা এ ডিবি পথে পৌঁছাই, অতিক্রান্ত দূরত্ব দেখো এখান থেকে যে অতিক্রান্ত দূরত্ব অনেকটা বেশি, কিন্তু আমরা যদি এ ডিবি পথে পৌঁছাই তাহলে অতিক্রান্ত দূরত্বটা আমাদের অনেক কম হয়ে যায়। বা আরও সহজ করে বুঝে নেওয়া যায়, ধরো আমি একটা এরকম একটা পথ দেখালাম যে আমাকে পৌঁছাতে হবে এ থেকে বিতে। আমি দেখলাম যে আমি এখান থেকে এখানে এলাম প্রথমে, তারপরে এখান থেকে মোড় নিলাম একটা, সেখান থেকে এই বি পথে এখানে পৌঁছালাম। এবারে যদি আমি এত কিছু না করে সোজা এই রাস্তা এখান থেকে এখানে পৌঁছাই, তাহলে দেখা যাবে যে আমার অতিক্রান্ত দূরত্বটা হয়তো অনেক কম। এই যে শর্টেস্ট ডিস্টেন্স কোনো এক পয়েন্ট থেকে অন্য পয়েন্টে যাওয়ার, সেটাই হলো বিশেষত ডিসপ্লেসমেন্ট বা সরণ।
যদি আমি এটাকে বলো যে 3 মিটার পথ বলি, এটাকে ধরো 4 মিটার পথ বলি, তাহলে যদি এ থেকে বি এই পথে যাই তাহলে অতিক্রান্ত দূরত্ব কত হবে এখানে? 3 + 4 7। আমরা ধরো এই কোণটাকে 90 ডিগ্রি যদি ধরি, আর এটার মান আমরা বলতে পারবো, অবশ্যই বলতে পারবো। এটা কত হয়ে থাকবে? এটা হয়ে থাকবে √3² + 4², 3² + 4² হয়ে থাকবে। তাহলে এটা হয়ে থাকবে বিশেষত 9 + 16 25 তার রুট, অর্থাৎ দেখা যাবে যে এটা হয়ে যাবে 5 মিটার। তাহলে এই যে শর্টেজ ডিস্টেন্স এটা দেখা গেল 5 মিটার, এটি হলো ডিসপ্লেসমেন্ট। আর যদি আমরা বলি যে ডিস্টেন্স বা অতিক্রান্ত দূরত্বের কথা, তাহলে কি হয়ে থাকবে? যেখানে ডিস্টেন্স, এই ক্ষেত্রে বলো ডিস্টেন্স কত বা অতিক্রান্ত দূরত্ব বাংলায়, সেটি হবে 3 + 4 অর্থাৎ 7 মিটার। এটি হলো ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্সের মধ্যে পার্থক্য। আমরা এখান থেকে এতটুকু ভালোভাবে বুঝে নিতে পারবো। এইবারে যখনই আমরা ডিসপ্লেসমেন্টের কথা বলবো, তখনই কিন্তু এটা একটা ভেক্টর রাশি মনে রাখতে হবে, যে ডিসপ্লেসমেন্ট সবসময় বিশেষত একটা ভেক্টর রাশি, এবং এটি কখনো অতিক্রান্ত দূরত্বের উপর নির্ভর করবে না, সবসময় তার ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্টের উপর নির্ভর করবে। মানে আমরা কোথা থেকে কোথায় যেতে চাই সেটির উপর নির্ভর করে। তাই ডিসপ্লেসমেন্ট হলো একটা ভেক্টর রাশি এবং তার দিক হয়ে থাকে যে ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টের দিকে, যে দিকটা ধরো আমরা এ থেকে ফাইনাল পয়েন্ট বি তে পৌঁছাতে চাই, তাই এর দিক হয়ে থাকবে এ থেকে বি এর দিকে। ডিসপ্লেসমেন্ট সবসময় একটা ভেক্টর রাশি। এইবার চলে আসি, আমরা ডিসপ্লেসমেন্ট বুঝে গেছি, ডিস্টেন্স বুঝে গেছি। এইখান থেকেই আমরা সহজেই বুঝতে পারবো যে স্পিড কি আর ভেলোসিটি। চলো এবার দেখে নেওয়া যাক যে স্পিড কি আর ভেলোসিটি। যদি আমরা স্পিডের কথা বলি, সেটা বাংলায় বেগ হয়ে থাকে, এবং যদি আমরা ভুল লিখলাম, এটি বাংলায় দ্রুতি হয়ে থাকবে। এবং ভেলোসিটির কথা বলি, সেটি বাংলায় হয়ে থাকে বেগ। এই যে স্পিড, স্পিড বিশেষত হয়ে থাকে যে টোটাল, বা আমরা যদি ধরো অ্যাভারেজ স্পিড বার করতে চাই, সেটি বিশেষত হয়ে থাকবে, বিশেষত আগে দেখেই নাও যে টোটাল টোটাল দেখে নাও, এটা হয়ে থাকে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। আর ভেলোসিটি হয়ে থাকবে টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম করা হয়ে থাকে। এখন দেখো, আমরা যেটা জেনে এসেছি যে ডিস্টেন্স ভেক্টর রাশি না ডিসপ্লেসমেন্ট ভেক্টর রাশি, কোনটি বলো? ডিসপ্লেসমেন্ট ভেক্টর রাশি। তাই এই যে ভেলোসিটি, ভেলোসিটি সেটি একটা ভেক্টর রাশি, এটি কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি। এটি একটা ভেক্টর কোয়ান্টিটি। এইবারে দেখো, তাহলে আমরা যদি একটা এখানে প্রবলেমকে সলভ করার চেষ্টা করি, সেটা পারা যাচ্ছে কি দেখে নেওয়া যাক। দেখো, যদি একটা প্রবলেমকে বলি, একটা ট্রেন ধরো এ টু বি তে যেতে যাচ্ছে,
with a constant speed 40 meter per second, and return back to A with a constant speed 60 meter per second. Find its average speed and average velocity. বলছে একটা ট্রেন ধরো এ থেকে বি পয়েন্টে যাচ্ছে, একটা ট্রেন ধরো এ থেকে বি পয়েন্টে যাচ্ছে উইথ এ কনস্ট্যান্ট স্পিড বলে দিয়েছে, যে স্পিডটা কনস্ট্যান্ট বলে দিয়েছে সেটা হচ্ছে 40 মিটার পার সেকেন্ড। এবার ধরো 40 মিটার পার সেকেন্ড নিয়ে যাচ্ছে, আবার ধরো বি থেকে এ তে ফিরে আসছে, বি থেকে এর দিকে যখন ফিরে আসছে এদিকে যখন হচ্ছে 40 মিটার পার সেকেন্ড স্পিড নিয়ে যাচ্ছে, আর যখন বি থেকে এতে আসছে তখন ধরো বলছে 60 মিটার পার সেকেন্ড এত বেগ নিয়ে ফিরে আসছে। তাহলে বলো যে এর ফার্স্ট বলো তো দেখি যে এর এভারেজ ভেলোসিটি কত হয়ে থাকবে। এভারেজ ভেলোসিটি দেখো, এভারেজ ভেলোসিটিটা আমরা কিছু ডিসপ্লেসমেন্ট জানি, যে উপরে থাকবে টোটাল ডিসপ্লেসমেন্ট, নিচে থাকবে টোটাল টাইম। টোটাল টাইম যাই লাগুক না কেন, এখন এ থেকে বি তে গিয়েছিল, আবার বি থেকে এতে ফিরে আসছে, টোটাল ডিসপ্লেসমেন্ট কত হয়? ফাইনাল পয়েন্ট আর ইনিশিয়াল পয়েন্ট যদি একই হয়ে থাকে তাহলে ডিসপ্লেসমেন্টের মান 0 হয়ে থাকে, তাহলে উপরে 0 বাই নিচে টি, তাহলে টোটাল ভেলোসিটি হয়ে যাবে 0। কিন্তু এর একটা টোটাল স্পিড পাওয়া যাবে, এবারে স্পিড পাওয়া যাবে কেন না, স্পিড নির্ভর করে টোটাল ডিস্টেন্সের উপর। তাহলে আমরা যদি ধরে নিই যে এই দূরত্বটা x, আমরা যদি এখন এভারেজ স্পিড বার করতে চাই তাহলে কি করতে হবে, এই দূরত্বটাকে আমরা যদি x ধরে নিই এবং সেটি যেতে ধরো t টাইম লাগলো, এই দূরত্বটাকে যেতে ধরো, দূরত্বটা পুরো a থেকে b x, প্রথমবারে যেতে ধরো তার t1 টাইম লেগেছে, দ্বিতীয়বারে দেখো 60 মিটার পার সেকেন্ড থেকে চলে যাবে, সেকেন্ড এত দ্রুতি নিয়ে আসছে, স্পিড নিয়ে আসছে, এই দূরত্বটাকে ধরো x ধরছি কারণ সেই একই দূরত্বই আসছে x এবং তার আসতে t2 টাইম লাগছে। তাহলে আমরা বলতে পারি যে এবারে স্পিড বার করবো কি করে, উপরে হয়ে থাকবে টোটাল ডিস্টেন্স আর নিচে হয়ে থাকবে কি টোটাল টাইম। এখন দেখো এখানে এর উপরে টোটাল ডিস্টেন্স 2x বুঝলাম, টোটাল টাইমটা আমরা কি করে বার করবো, টোটাল টাইম t1 প্লাস t2 হয়ে থাকবে, এই টাইমটাকে আমরা কি করে বার করতে পারি। এখন ডিস্টেন্স যদি x হয়ে থাকে তার ভেলোসিটি আমরা জেনে থাকি, এর ভেলোসিটি এখানে বলে দিয়েছে, ভেলোসিটি বলছে এখানে স্পিড বলে দিয়েছে, স্পিডই ধরো, তাহলে এর স্পিড বলে দিয়েছে যে এত, তাহলে আমরা জানি যে স্পিড দেওয়া থাকলে আর টাইম আর ডিস্টেন্স জানা থাকলে আমরা স্পিডটাকে কত বার করবো, স্পিড বলেই দিয়েছি এখানে, ফলে টাইমটাকে বার করে নিতে পারবো। এই সূত্র আমরা আগে থেকেই অনেক জেনেছি, এস ইকুয়ালস টু ভিটি হয়ে থাকে, এখানে এটা ডিস্টেন্স বা যেখানে আমরা এটাকে এক্স ধরেছি, ভি তার ভেলোসিটি বা স্পিড বলি যদি, আর টি তার হচ্ছে টাইম, তাহলে টাইম বার করবো এক্স বাই ভি করে, তাহলে দেখো এক্স বাই এটা ধরো কি আমরা v1 ধরছি আর এটাকে ধরো v2 ধরছি, তাহলে কি করা যায় 2x এখানে x বাই v1 প্লাস x বাই v2 করলাম, তাহলে 2x থাকলো, x কমন নিলে 1 বাই v1 প্লাস 1 বাই v2 করলাম, x x কেটে দেওয়া যায়, দিলে দেখো এখান থেকে আমি এখানে করছি জায়গা নেই বলে 2 কত হয়ে যাবে v1 v2 v1 প্লাস v2 ডিভাইড বাই v1 v2, v1 আর v2 এর মান আমরা বসিয়ে দিতে পারবো, তাহলে হয়ে যাবে উপরে উঠে যায় 2 v1 v2 ডিভাইড বাই v1 প্লাস v2, তাহলে দেখো 2 ইন্টু 60 ইন্টু 40 ডিভাইড বাই 100 হয়ে যাবে, 60 প্লাস 40 যেটা কেটে যায়
48 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা স্পিড আর ভেলোসিটি এবং সেই সম্বন্ধে একটা প্রবলেম আজকে করলাম। থ্যাংক ইউ।